এনসিপির জুলাই পদযাত্রায় কর্মী সমর্থকদের উপস্থিতির সংখ্যা নিয়ে নানা মাধ্যমে যখন প্রশ্ন তোলা হচ্ছিল তাদের জনসমর্থন নিয়ে, তখন 18তম দিনের যাত্রায় নারায়ণগঞ্জ ধরা দিল ভিন্ন রূপে। নগরীর নিতাইগঞ্জ মোড়ে পদযাত্রায় যোগ দিতে জড়ো হতে থাকে নারী, তরুণ, যুবাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিতাইগঞ্জ থেকে শুরু হওয়া জুলাই যাত্রা মাইল পেরিয়ে হেঁটে পৌঁছে চাষারা মোড়ে। নেতাকর্মীদের স্লোগান, করতালিতে মুখরিত হয়ে ওঠে চৌরঙ্গি। অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে মাঠে নেমেছে বলে দাবি করেন আখতার হোসেন। বিচারের দাবি জানান জাতীয় নাগরিক পার্টি সহ লীগের দোসরদের। এই বাংলাদেশে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে আর আমরা কখনো ফিরে আসতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযোগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে তারা আমাদেরকে হুমকি দেখাতে চায়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশকে নারায়ণগঞ্জ স্টাইলে পরিচালনা করা হয়েছিল। মাফিয়া সিস্টেমের সাথে এনসিপি খেলবে না বলেই খেলার নিয়ম পাল্টে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। শেকড় থেকে শিখরে খেলার নিয়ম বদলাইতে হবে, কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখন বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। মানিকগঞ্জের পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছিলেন, গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা তাদের দলকে শক্তিশালী করেছে। একদিন বাদেই সেই শক্তির জায়গা প্রদর্শন করল নারায়ণগঞ্জের এই পথসভা। এর আগে শুক্রবার সকালে ইদ্রাকপুর কেল্লার মুন্সিগঞ্জের শহীদ চত্বরে জুলাই পদযাত্রা করে এনসিপি। আগত কর্মী সমর্থকদের গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান জানায় নেতারা। দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তারা। সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষেও নয়। দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পদযাত্রা থেকে আওয়ামী লীগ বিনাশের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন কেন্দ্রীয় নেতারা। জওয়াদ মাহমুদ, এখন, নারায়ণগঞ্জ।